ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা, যিনি এখন কেবল একটাই ফরম্যাটে খেলছেন, তিনি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে প্রাক মরশুম ফিটনেস টেস্টে অংশ নেবেন। রোহিতের সঙ্গে যারা ইয়ো টেস্ট দেবেন তাদের মধ্যে রয়েছেন টেস্ট অধিনায়ক শুভমান গিল, জসপ্রীত বুমরা, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল, মোহাম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর। প্রাক মরশুম ফিটনেস পরীক্ষার অংশ হিসেবে হাড়ের ঘনত্ব পরীক্ষা করার জন্য একটি ডেক্সা স্ক্যান এবং রক্ত পরীক্ষাও করা হবে। তবে বিরাট কোহলির ফিটনেস টেস্ট কবে হবে সে বিষয়ে এখনও কোনো স্পষ্টতা নেই। রোহিতের মতো কোহলিও টেস্ট এবং টি-20 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। চলতি বছরের মে মাসে টেস্ট অবসর ঘোষণা দেওয়ার পর এই প্রথম রোহিত ফিটনেস টেস্টে অংশ নেবেন। 36 বয়সী রোহিত শর্মা এবং 38 বছরের বয়স্ক বিরাট কোহলির জন্য সবচেয়ে বড় লক্ষ্য হলো ঘরের মাঠে 50 ওভারের বিশ্বকাপ খেলা। তবে সেটি এখনও 2 বছর দূরে আছে। একজন বিসিসিআই কর্মকর্তা বলেছেন, সব খেলোয়াড়কেই প্রাক মরশুম ফিটনেস টেস্ট দিতে হয়, এটা চুক্তি অনুযায়ী বাধ্যতামূলক। এই পরীক্ষাগুলো সেন্টার অফ এক্সিলেন্সকে সাহায্য করে খেলোয়াড়দের কোন জায়গায় কাজ করতে হবে বা কোথায় ঘাটতি আছে সেটা বুঝতে। ইংল্যান্ড টেস্ট সিরিজের পর বড় বিরতি থাকায় খেলোয়াড়দের বাড়িতে করার জন্য আলাদা আলাদা ব্যায়াম দেওয়া হয়েছিল। ভারতের টি-20 অধিনায়ক সূর্যকুমার যাদব ইতিমধ্যেই ফিটনেস টেস্টে অংশ নিয়েছেন। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং স্পিনার কুলদীপ যাদবও টেস্ট সম্পন্ন করেছেন। এছাড়া ভারতীয় দলের বর্তমান স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ অ্যাড্রিয়ান লেরাউক্স রাগবি কেন্দ্রিক ব্রঙ্কো টেস্ট করার পরামর্শ দিয়েছেন, যেটা গৌতম গম্ভীরও সাপোর্ট করেছেন। তবে বিসিসিআই কর্মকর্তার মতে এটা পরে চালু করা হবে। সুতরাং এই ছিল রোহিত ও আরও কিছু ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস টেস্ট দেওয়ার ছোট্ট একটা আপডেট। কেমন লাগলো আমাদের জানাতে পারেন।